3 বছর ধরে শুনতাছি নরসিংদী গোল্ডেন স্টার পার্কটা ভাইরাল। শুনলে হইব যাওন লাগতো না? এ চিন্তা কইরই আমরার বাহন বেড়াতে ট্রেনে উঠা গেলাম গা। নরসিংদী স্টেশনে নেমা সাইরা ওই 40 টাকা অটো ভাড়া দিয়া পার্কটার মধ্যে আয়া পড়ছি। অত সুন্দর পার্ক, কি না আছে এখনো দেখবার লাগিয়া। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই সুন্দর পৃথিবীতে কেহই থাকবো না, আর চলেই যাব যেহেতু, তাহলে এই সৌন্দর্য কেন উপভোগ করব না? যেই চিন্তা সেই কাজ। এই জন্যই চলে আসছি নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের কাছে এই সুন্দর পার্কগুলোতে। হুনা শুনছি আর বিভিন্ন ব্লগারদের ভিডিও দেখছি নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের কাছে সবগুলো পার্কের মধ্যে গোল্ডেন স্টার পার্ক খুবই জনপ্রিয়। তবে আমি যখন এই সাতার পার্কে গেলাম আমার কাছে খুবই ভালো লাগছে এবং অনলাইনে এই পার্কের ভিডিও খুবই ভাইরাল। একই ডিজাইনের শত শত ছাতা মেবি অর্ডার করে বানাই নিয়ে আসছে, তো এখানে ছবি তুললে খুবই সুন্দর হয়। সাতার পার্কে এত ভালো লাগছে আমার, মনটা কইছে সারাটা দিন এনই বয়া তাহি, কিন্তু কি আর করার, যাইতেই হইব। এই জন্য রং কইরা এটা পড়ছিলাম গোল্ডেন স্টার পার্কের মধ্যে। 50 টাকা করে জনপ্রতি টিকিট কাইটা। জনপ্রিয় এই গোল্ডেন স্টার পার্কের গেটটার ভিতরে ঢুকে সাইরে ওই আল্লাহর নামে ক্যামেরাটা ঘুরানো শুরু করছি। আমি যা দেখতাছি আপনাদেরকেও তা দেখাইবার চেষ্টা করতেছি। দেখেন রাস্তাটারেও হেরা কি সুন্দর কইরা কাজ করছে আর কি সুন্দর সুন্দর রং করছে। এই মুহূর্তে আইসা পড়ছি গোল্ডেন স্টার পার্কের মেইন পয়েন্টে। ফুলের টব দিয়ে দিয়ে গেট সাজানো, সেই লেভেলের সুন্দর এই ভিউটা। বসন্তকালে প্রত্যেকটা গাছে, প্রত্যেকটা টবে টবে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। কাঠ দিয়ে বসার সুন্দর সুব্যবস্থা আছে। এইখানে বসে ছবি তুলে ফেসবুকে দেখলাম অনেকেই ভাইরাল। অনেকে সপরিবারে এখানে আসে আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে ফ্রেশ মাইন্ড নিয়ে বাসায় যায়। আর নরসিংদীর এই বুরকা পরা আপুডারেও দেখলাম টিকটক করতেছে। আমার মনে হইতাছে নরসিংদীর এমন কোনো টিকটকার নাই যে এইখানে গিয়া টিকটক করছে না। বলে রাখা ভালো যে এই পার্কে অনেকগুলো রাইডস আছে যা বড় থেকে ছোট পর্যন্ত এনজয় করতে পারবে। তরমুজ আর কফি মগের রাইডসও আমি এইখানে গিয়া দেখলাম। সব ক্যামেরাম্যান মোবাইল বের করে করে একদম ভিডিও করতেছে, ছবি তুলতেছে, টিকটক করতেছে। অনেক ব্লগাররা আসছে এখানে। এই পার্কটার ভিতরে অনেক জায়গা বাড়াইছে, আবার নতুন করে অনেকটা জায়গার কাজ করতেছে। এই জায়গাটা হইতেছে একদম পার্কের অনেক ভিতরের অংশ। গাছ সিস্টেম করে করে উপরে টব দিয়ে রাখছে, আর প্রত্যেকটা টবে টবে ফুল গাছ। বসন্তকালে প্রত্যেকটা গাছেই ফুল ফুটবে, ফুল ধরবে। এইখানকার ফুলের বাগানের ভিতরে যে ছোট ছোট ঘাস, এই ঘাসের মধ্যে বসে, মানে যে যাকে নিয়ে যায় এই ঘাসের মধ্যে বসে কথা বলে বা আড্ডা দেই। অনেক ঘোরাঘুরি করছি, প্রচুর খিদা লেগে গেছে গা। ওহন আমার খাওন লাগবো, যেই চিন্তা সেই কাজ। আয়া খাইতে বয়ে গেছি গা। পরে খাওয়া দাওয়া কইরা আবার তো গুরুন লাগবো, একটু বালা কইরা পেটটা বইরা খাইয়া লই। এই চিন্তা কইরা পেটটা বইরা খাইয়া লইছিলাম। ফ্রাইড রাইস নিছিলাম। ফুলের বাগানই আছে বিশাল জায়গা নিয়ে। পার্কটা আনুমানিক 15-20 একর জায়গা নিয়ে হবে। দেখেন সপরিবার কিভাবে পার্কে আসে। এইখানে তো অনেকে পিকনিক করতে আসছে দেখছি। এইখানে বিরিয়ানি নিয়ে আসছে, তারা অনেকেই বসে খাইতেছে। আর এই পার্কের সাথে আছে বিশাল বড় কাশবন। সাদা সাদা কাশফুল, যেন মানে ভাষায় প্রকাশ করতে পারতাম না, অত সুন্দর ভিউ। এই পার্কে অনেকগুলো দোকান আছে, আর প্রত্যেকটা দোকানে কুকারিজ আইটেম সবগুলো আছে। একটা মহিলাদের জন্য রান্নাঘরে যা যা দরকার সব আইটেম এখানে পাওয়া যায়। সুন্দর একটা পৃথিবীতে মানুষ ক্ষণস্থায়ী, জীবনটা ছোট্ট, চলে যেতে হবে। আর চলেই যখন যাইতে হইব একটু ঘোরাঘুরি করে মাইন্ড ফ্রেশ রাখা দরকার আছে। নিজের উপজেলা সহ জেলার প্রত্যেকটা উপজেলা ঘুইরা
অন্যান্য জেলাতে ঘোরার অনেক ইচ্ছা আমার। আল্লাহ চাইলে আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে ঘুরবো ইনশাল্লাহ। ব্লগিংয়ে আসার আগে তো ঘুরছি টুকটাক, কখনো ভিডিও করা হয় নাই, তবে ব্লগিংয়ে আসার পর টুকটাক ভিডিও করা হয়, আপনাদের সাথে শেয়ার করা হয়। তো এই পর্যন্ত আমি যতটুকুই ঘুরছি, যেখানেই গেছি, এই নরসিংদী নাগরিয়াকান্দি ব্রিজের কাছে যে গোল্ডেন স্টার পার্ক এবং আরও কয়েকটা পার্ক আছে, এখানে একটা পার্ক আছে শুধু ফুলের গাছ আর কিছু নাই। আর গোল্ডেন স্টার পার্কে তো অনেকগুলো রাইডস আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, যতটুকুই ঘুরছি আমার অনেক বেশি ভালো লাগছে এই পার্কে। বসন্তকালে আরেকবার আসার ইচ্ছা আছে। তো কোনো পার্কে ঘোরাঘুরি করার পরে ফুচকা টুচকা না খাইলে ভালো লাগে না। তবে একটা কথা বলি, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ফুচকা এত মজা, কিন্তু এইখানে ফুচকা আমার কাছে বা আমাদের কাছে একটুও ভালো লাগে নাই। অনেক তো হয়েছে, ওহন আমার যাওয়ার সময় হয়ে গেছে গা, ভিডিওটা আর বড় করতাম না। তো আমি বলবো, যদি সুযোগ হয় একবার হইলেও এখানে এসে ঘুরে যাবেন, অনুরোধ করতাছি। সবটা ভিডিও দেখে একটা শেয়ার দিয়ে দিয়েন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।